103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। এই আয়াতে মৌলিকভাবে ইমানদারদের জন্য দুইটা মেসেজ, খুব ভালো করে খেয়াল করবেন। কয়টা মেসেজ? দুইটা। আমি কিন্তু পরবর্তীতে এখানে যাওয়ার সময় বাজারে ফেরাই লোকের সঙ্গে আমার দেখা হয় যাতায়াতে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কয়টা মেসেজ আছে? মুখস্থ থাকবে তো? কয়টা? সবাই বলেন কয়টা? আরে ভাই কথা বলেন, না হলে তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। কথা বললে শরীর গরম লাগে, তাও বুঝে না। এখনো অনেকে মনে মনে চুপ করে বসে আছে যে কথা বলাই যাবে না, নিষেধ করে দেয় নাই তো কেউ কথা বলতে। হ্যাঁ, দুইটা মেসেজ। 1 নম্বর মেসেজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর নির্দেশ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা হলো 2 নম্বরের মেসেজ। তাহলে আসেন পুরো আয়াতটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ পাকের ভয় করো, আক্কাতুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে হয় সেইভাবে আল্লাহ পাককে ভয় করো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাকে বলা হয়? ভয় শব্দের অর্থটা কি? ভয় কাকে বলে? ভয় কাকে বলা হয়? বাগানের মধ্যে 4-5 জন মানুষ মিলে মনে করেন যে তাস খেলতেছে বা অন্য কোনো কাজ করতেছে, হাতে ডলা এক পার্টি আছে না, বাগানের মধ্যে বসে যে কোনো একটা রকমের অপরাধ করতেছে। একজন যদি ওইখানে গিয়ে মিথ্যা কথাও যদি বলে, পুলিশ বলার সঙ্গে সঙ্গে কে কোন দিক দিয়ে ছুটে ফেটে বেরোয় যায়। এই পুলিশ এই খবরটা আসলে সঠিক না বেঠিক, এইটা কি দাঁড়ায় থেকে তদন্ত করার মতো সময় হয়? সময় হয় না। এটা হলো একটা ভয়। ক্লাসের মধ্যে সবাই হুজুম করতেছে, দুষ্টামি করতেছে, বাচ্চারা ছাত্ররা দুষ্টুমি করতেছে। হঠাৎ করে একজন যদি বলে যে হুজুর আসছে, উস্তাদ আসছে, স্যার আসছে, এই কথা যদি বলে, এক মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম স্তব্ধ হয়ে যায়। কথা বলেন যায় কি যায় না? এটা হলো ভয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাককে ভয় করো। আমরা সকলে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমরা এখানে যারা উপস্থিত আছি, যারাই আমরা কথা শুনতেছি, সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক? আমরা সকলে ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাঁক, আমাদের ঈমানের মধ্যে যথেষ্ট পরিমাণে ত্রুটি আছে। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার দ্বারা একটা বিষয় পরিষ্কার বোঝা যায়, বা ঈমানদার হওয়া মানেই কিন্তু মুসলমান হওয়া নয়। ঈমানদারদেরকে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার দ্বারাই বোঝা যায় যে ঈমানদার হওয়া মানেই মুসলমান হওয়া না। মুসলমান হওয়ার জন্য আরো কিছু কাজকর্ম করা লাগবে। আর মুসলমান হওয়ার জন্য কি কি কাজকর্ম করা লাগবে এইটা আমি বলবো। 2-3টা কাজের কথা মাত্র বলবো। বিরক্ত লাগতেছে না তো? 2-3টা কাজের কথা বলবো। তার আগে আসেন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে ফায়দাটা কি? আর মুসলমান কাকে বলা হয়? প্রকৃতপক্ষে মুসলমান কাকে বলা হয়? ইসলাম ধর্মের অনুসারী, যে একদম সরাসরি সলিড বাংলায় ইসলাম ধর্মের অনুসারী যে, তাকে বলা হয় মুসলমান। ইসলাম ধর্মের অনুসারী যে, ইসলাম ধর্মের অনুসারী যে, তাকেই বলা হয় মুসলমান। তাহলে আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী। আপনারা ইসলাম ধর্মের অনুসারী না? কষ্ট হচ্ছে বাজান কথা বলতে? আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী। তাহলে সেই অর্থে আমরা সকলেই মুসলমান, কিন্তু আসলে বাস্তবিকে আমরা মুসলমান। আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় কতটুকু কি পরিমাণ আছে
আমাদের মধ্যে আল্লাহর ভয় কতটুকু পরিমাণে আছে? যে আমি মুসলমান অথচ 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে আমি নাই। তাহলে আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকতো তাহলে কি আমার থেকে নামাজ ছুটে যাওয়া সম্ভব ছিল? নামাজ না পড়া মুসলমান আছে কি আছে না? ওদের কি কয় আমি নামাজ পড়ি না। আমরা শুক্রবারে জানেন আমরা সবার আগে আগে মসজিদে যাই, শুক্রবারে সবার আগে আগে মসজিদে যাই। তাও সে মসজিদে যেয়ে কি করে, এখন তো একটু ঠান্ডার সময়, ওই বাইরে দাঁড়ায় থাকে ফাজ করুনি আজ করুকুম যখন শুনবে সেই সময় সে মসজিদের ভিতরে ঢুকবে। এই আশায় এই অপেক্ষায় বাইরে বসে থাকে, ফাজ করুনির অপেক্ষায় বসে আছে কি আছে না? এমন বহুত আছে। স্কুলের থেকে একটা কাজ, একটা লেখা বা হাতের লেখা করতে দেয় বাচ্চাদেরকে, ওটাকে বলা হয় হোমওয়ার্ক। এই বাচ্চা খেলাধুলার ফাঁকে যখন সময় পায় ওই হোমওয়ার্ক নিয়ে বসে যায়। এই হোমওয়ার্ক যদি করা না হয় পরের দিন এইটার উপরে ধরপাকড় হয় কি হয় না? আমার কথা বুঝতেছেন না? এই হোমওয়ার্ক করে নাই যার কারণে বাড়িতে গেলে ধরপাকড় হয়, বা স্কুলে গেলে ধরপাকড় হয় না? স্কুলে গেলে ধরপাকড় হয়। এই ধরপাকড়ের ভয়ে বাচ্চাটা খেলাধুলা যা কিছুই করুক না কেন এর মধ্যে কিন্তু তার হোমওয়ার্কটা সে সেরে ফেলে। এইটুকু ভয়ও যদি আমার আপনার মধ্যে থাকতো যে আমি 5 ওয়াক্ত নামাজি না হইলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারও ধরপাকড় হবে, এই ভয়টুকুও যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরাও কেউ বেনামাজি থাকতে পারতাম না। ও মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান, বাস্তবে মুসলমান কাকে বলা হয় বাজার? মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকার কাছে আত্মসমর্পণ করে দেয়, পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে দেয়, নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হুকুম নবীর তরিকার গোলাম বানায় ফেলে, ওই ব্যক্তিকে বলা হয় পরিপূর্ণভাবে মুসলমান। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কাদেরকে বলা হয়? আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো যে প্রকৃতপক্ষে মুসলমান কাকে বলা হয়? প্রকৃতপক্ষে মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে, আল মুসলিমু মান, প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কয় যেই ব্যক্তির হাত এবং জবানের থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে তাকে বলা হয় মুসলমান। বেশি বিরক্ত লাগতেছে নাকি? তাহলে এদিক ওদিক দেখে নামার দিকে লক্ষ্য করেন। এক মুসলমানের দ্বারা আরেক মুসলমান কষ্ট পাবে না, এটাকে বলা হয় প্রকৃতপক্ষে মুসলমান। এটা হলো মুসলমান হওয়ার একটা সাইড। আর একটা সাইডের কথা আমি বলেছিলাম যে আল্লাহ পাকের ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে কোন রকম কোন অন্যায় সাধন, কোন রকম কোন অন্যায় কাজ মুসলমান করতে পারে না। প্রকৃতপক্ষে মুসলমান কখনো আরেক মুসলমানের ক্ষতি করবে না। প্রকৃতপক্ষে মুসলমান কখনো আরেক মুসলমানের পকেট কাটবে না। প্রকৃতপক্ষে মুসলমান কখনো আরেক মুসলমানের ঘেরে ওষুধ দিয়ে মাছ নষ্ট করবে না। প্রকৃতপক্ষে মুসলমান আরেকজন মুসলমানের জমি জবরদখল করে খাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত সুন্দর চরিত্রগুলো আমাদের মধ্যে আছে কি আছে না? মুসলমানদের মধ্যে আছে কি আছে না? সে দাবি করে আমি মুসলমান, তারপরেও যে দেখেন একজনের ওইখানে 1 হাত ঢুকাই দিছে, আবার এই পিছনের দিকে 3 হাত ঢুকাই দিছে, এদিকে ঢুকাই দিছে। এরকম যে আইল ঠেলা মুসলমান কি আছে আমাদের সমাজে? রাগ করতেছেন আপনারা? আইল ঠেলা মুসলমান নাই সমাজের মধ্যে। তাহলে আল্লাহর নবী বলতেছেন যে প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে না। তাহলে আমার দ্বারাই যদি অন্যের ক্ষতি হয় তাহলে বোঝা যাবে যে আল্লাহর নবীর হাদিস ঠিক আছে, কিন্তু আমি বাস্তব মুসলমানের চরিত্র অর্জন করতে পারি নাই। কি বলেন কথা ঠিক? প্রকৃতপক্ষে মুসলমানের কিছু নিদর্শনও, কিছু আলামত, দৃষ্টান্ত ইনশাআল্লাহ সামনে আমি পেশ করব। তবে মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় সবার আগে, যে আমার প্রত্যেকটা কাজের হিসাব, প্রত্যেকটা কাজের কৈফিয়াত আল্লাহকে দিতে হবে। এই কথা যদি প্রত্যেকটা সময় যদি আমি মাথায় রাখি, এই কথাটা যদি আমার মনের মধ্যে সব সময় গেঁথে থাকে, তাহলে আমার দ্বারাই কোনো রকম কোনো অন্যায় কাজ হইতে পারে না। ও মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না। প্রকৃতপক্ষে মুসলমান কখনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাচার করতে পারে না। ধরে বলেন কথা ঠিক? আওয়াজান আমরা দেখলাম আমাদের বাংলাদেশের মধ্যে সোনার বাংলায় এমন একজন দরবেশ, লম্বা লম্বা দাড়িওয়ালা এক দরবেশ,
উনি সহিহ হাদিসের উপরে আমল করে, সহিহ হাদিসের উপরে আমল করতে করতে সহিহ তরিকায় গাবান দিয়ে দিয়েছে 36,000 কোটি শুধুমাত্র এক ব্যাংকের থেকে। অথচ আমাদের দেশের সর্ববৃহৎ প্রজেক্ট আমাদের দক্ষিণবঙ্গের জন্য অনেক বড় একটা আল্লাহ পাকের বিশেষ রহমত পদ্মা সেতু। কি বলেন কথা ঠিক না? আরে যে দলেরই হন, পদ্মা সেতু কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এখানে দলের কথাও আসবে কিভাবে? যিনি পদ্মা সেতু বানাইছেন উনি উনার বাবার টাকায় বানাইছেন, ঠিক না? আমাদের টাকায়, আমার আপনার টাকায় বানাইছে। অতএব এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে কোনো গুনাহ নাই। পদ্মা সেতু আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেই পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা, আর আমাদের সহিহ হাদিসের দরবেশ একা খাইয়ে দিচ্ছে 36,000 কোটি টাকা। এক পদ্মা সেতুর উপরেও আরো কিছু খাইছে। প্রকৃতপক্ষে মুসলমান কখনো কোনো অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারে না। এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না। আজীবনকাল নামাজ কালাম পড়ে আর কতটুকু কোন কোয়ালিটির কোন স্টেপের মুসলমান, সেই তার স্টেপটাও আমরা বুঝতে পারলাম কিভাবে? একদম ক্লিন। দেখেন নাই আপনারা? দেখলে কথা কন, একদম ক্লিন শেভ করে, ধরার পড়ার ভয়ে একদম ক্লিন শেভ করে। সাথে যে ফ্রেন্ড, একজন যে সাথে যে বন্ধু যিনি আছেন, তাই বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছে। ওই বন্ধু, এরকম বন্ধু থাকলে আবার শত্রুও লাগে না। ওনার সাথে আরেকজন ছিল না ফেরেশতা, আরেক বুজুর্গ ছিল না, ওই সাথে আরেক বুজুর্গ ছিল। কত মানুষের অন্যায় জুলুম করে, কত মানুষের বিনা অপরাধে জেল খাটানোর কর্মকর্তা এই লোকটা। কথা বলেন ঠিক? কত রকমের উল্টাপাল্টা আইন করে মানুষকে পরেশান করেছো, হয়রান করেছো, আর এই লোকটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। উনি দেখাচ্ছে ওই আরেকটা আছে, ওইটারে ধর। উনি তাড়াতাড়ি যে ক্লিন জেব করে, মাথায় কলম মেখে, একদম কালো কালি চুলি সব মেখে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা হলো এরকমের। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাকের ধরা অত্যন্ত ভয়াবহ ধরা। আমি আল্লাহ পাক যদি ধরি, গোটা দুনিয়ার মানুষ মিলেও তোমাকে আমার হাত থেকে ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক? পৃথিবীর ইতিহাস বিরল যে পুরা ক্যাবিনেট, একদম পুরো সমস্ত দায়িত্বশীল ধরে একচোটে পলায় চলে যায়। এটা আগে পরে পৃথিবীতে কোনোদিন ঘটে না। ও মুসলমান, আমি বলতেছিলাম বাজান, প্রকৃত মুসলমান কখনো কোনো অবস্থায় সরকারি সম্পদ লুট করতে পারে না। প্রকৃত মুসলমান প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারে না। প্রকৃত পক্ষে মুসলমান যেই ব্যক্তি হয়, সেই ব্যক্তি কখনো আরেকজন মানুষের চোখের পানির কারণ হইতে পারে না। প্রকৃত পক্ষে মুসলমান কাউকে মিথ্যা মামলায় ফাঁসাই দিতে পারে না। প্রকৃত পক্ষে মুসলমান কোন নির্দোষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। প্রকৃত পক্ষে মুসলমান ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির হাত এবং জবানের থেকে অন্য মুসলমান নিরাপদে